হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ ঈদ স্পেশাল মজাদার একটি ভুড়ি রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আমার সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। প্রথমে দেখুন বন্ধুরা, এখানে আমি ভুড়ি নিয়েছি আর ভুড়িগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এগুলো এখন কেটে নেওয়ার পালা। আমি অফ ক্যামেরায় ভুড়িগুলো সুন্দর করে কেটে নিয়েছি, একটু বড় বড় করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট করে কেটে নিতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে আমি সবগুলো ভুড়ি নিয়ে কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি আর বাকিগুলো এখন রান্না করে নিব। রান্না করার জন্য চুলায় একটা টপার বসিয়ে দিয়েছি আর আগে থেকে কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে নিলাম। নেড়েচেড়ে কিছুক্ষণ সময় ভেজে নিলাম আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলের মধ্যে কিছুক্ষণ সময় পেঁয়াজগুলো নেড়েচেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে কিছু গোটা মশলা অ্যাড করে দিচ্ছি, সাদা এলাচ আর দারুচিনি। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা। নেড়েচেড়ে সবগুলো ভালো করে আবারও ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আর আদা রসুনের পরিমাণটা অবশ্যই একটু বাড়িয়ে দিতে হবে, কারণ ভুড়ি রান্নাতে আদা রসুনের পরিমাণটা বাড়িয়ে না দিলে গন্ধ আসে। নেড়েচেড়ে আদা রসুনগুলো ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম, এতে করে কাঁচা গন্ধ থাকবে না। আমি এখন এর মধ্যে সব ধরনের মশলা অ্যাড করে দিব। প্রথমে দিয়ে নিলাম জিরা গুঁড়া, এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিব ভাজা ধনিয়া গুঁড়া আর এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়া। সবগুলো উপকরণই আমার দিয়ে নেওয়া শেষ। নেড়েচেড়ে এখন কিছুক্ষণ সময় তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর অবশ্যই এখানে সামান্য পরিমাণের পানি অ্যাড করে দিতে হবে, তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর খেতে কিন্তু তিতা লাগবে। আমি এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিলাম। এখন নেড়েচেড়ে ভালো করে মশলাগুলো পানির মধ্যে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। একদম সহজভাবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আমি ঝটপট করে আজকে এই ভুড়ি রান্নার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। দেখুন, আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর যে ভুড়িগুলো কেটে নিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে নিলাম। এখন ভুড়িগুলো ভালো করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢেকে দিয়ে কিছুক্ষণ সময় ভালো করে রান্না করে নেব। আর অবশ্যই কিন্তু ভুড়িটা রান্না করতে একটু সময় নেবেন, তা না হলে কিন্তু ভুড়ি ভালোভাবে সিদ্ধ হবে না, আর ভালোভাবে সিদ্ধ না হলে কিন্তু খেতেও ভালো লাগে না। দেখুন, আমি কোনো রকম পানি দেইনি, এর ভিতর থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে আর এই পানিটা দিয়েই সুন্দরভাবে ভুড়িগুলো কষিয়ে নেব আর নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কুরবানিতে অনেকেই ভুড়ি রান্না করেন, তবে পারফেক্টভাবে ভুড়ি রান্না করতে পারেন না। আজকে আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা চেষ্টা করেন তাহলেও আপনারা খুব সহজেই পারফেক্টভাবে ভুড়ি রান্না করতে পারবেন। আমি এখানে সামান্য গরম পানি অ্যাড করে দিয়েছি যাতে করে ভুড়িগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, সেজন্য অবশ্যই ভুড়ির মধ্যে গরম পানি দিয়ে নেবেন, তাহলে কিন্তু ভুড়ির টেস্টটা নষ্ট হবে না। আমি নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করে নিচ্ছি। আমি কিন্তু অফ ক্যামেরায় কয়েকবার পানি দিয়ে নিয়েছিলাম আর পানি দিয়ে ভুড়িগুলো কয়েকবার সিদ্ধ করে নিয়েছি। দেখুন, আবারও ফিরে আসলাম কিছুক্ষণ পর। পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে আর এই যে দেখুন, আমি যে ভুড়িগুলো রান্না করে নিচ্ছি সেটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা চাইলে ভুড়িটা ভাজা ভাজা করে রান্না করে নিতে পারেন, আবার চাইলে সামান্য পরিমাণে ঝোল রেখেও রান্না করে নিতে পারেন। আমি সামান্য পরিমাণে ঝোল রেখে রান্না করেছি আর এভাবে রান্না করলে ভুড়িটা খেতে ভালো লাগে, আর বেশি ভাজা করলে সেটা কিন্তু গরম ভাতের সাথে আরও বেশি টেস্ট হয়।
আপনারা যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে রান্না করে নেবেন। এই যে দেখুন আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ অনেকটাই লোভনীয় হয়েছে আমার এই আজকের ভুড়ি রান্নার রেসিপিটি। আপনাদের কাছে ভালো লাগলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দেবেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমি কিন্তু অল্প পরিমাণে ঝোল রেখেছি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর আমার আজকের ভুড়ি রান্নার রেসিপিটি আপনাদের কাছে কেমন হয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। আশা করি আমার এই ভুড়ি রান্নার রেসিপিটি নতুন আপুদের জন্য অনেক কাজে আসবে। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পরিবারের খেয়াল রাখবেন। ঈদ মুবারক সবাইকে। আল্লাহ হাফেজ।